আজ আমি তোমাদের মাঝে আবার এলাম। তা আমি এসেছি আজকে তোমাদের আগস্ট মাসের বৃশ্চিক রাশির লাভ লাইফ, বিবাহিত জীবন কেমন যাবে, ঠিক তারা বিবাহিত জীবনটাকে ঠিক কেমনভাবে তাদের যাবে, প্লাস তাদের লাভ রিলেশনটা কেমন যাবে, সেই বিষয়ে একটু আলোচনা করব। তাও আগস্ট মাসের। তা আগস্ট মাসের এই সময় আপনি আপনার বিবাহিত জীবনে কিছু শুনতে পারবেন। বিবাহিত জীবনে আপনি আপনার জীবনে কিছু শুনতে পারতে পারেন। কিছু হয়তো কি বলবো, হয়তো কোনো জিনিস আপনি জানেন না, সেটা জানতে পারবেন। হয়তো কোনো জিনিস আপনি বুঝতেন না, সেটা বুঝতে পারবেন। হয়তো কি বলবো, হয়তো অনেক কিছু গোপন জিনিসও আপনি জানতে পারবেন। তবে আপনাদের দুঃখ পাবেন, আপনারা কিছু জিনিস জানতে পেরে দুঃখ পাবেন। হয়তো এমন কিছু আপনার লাইফ পার্টনারের কথা শুনতে পাবেন, তা শুনে আপনার মনে খুব আঘাত লাগতে পারে। আপনি কিন্তু বিচার করে দেখবেন না আদৌ এটা সত্যি না মিথ্যে, কিন্তু আপনারা দুঃখ পাবেন জিনিসটা শুনে। তা যাই হোক, আপনাদের দুঃখ না পেয়ে আপনারা যদি একটু ভেবেচিন্তে কাজ করেন, আমি বলবো বেটার হবে। তবে আর আপনারা এরা একটা সুযোগ পাবে, আর আপনারাও আপনাদের পার্টনারকে একটা সুযোগ দেবেন যে ঠিক আছে, যদি ভালো হতে চায় তাহলে ভালো হয়ে যাক, এ বলে একটা সুযোগ আপনারা দেবেন। তবে আপনারা খুব জেদি, আপনারা প্রচণ্ড জেদি, যেহেতু আপনার জলতত্ত্ব রাশি। আপনারা যদি কোনো জিনিস, বৃশ্চিক রাশি যদি কোনো জিনিস ভাবে আমি এটা করব, আপ্রাণ চেষ্টা করে তার শেষ পর্যন্ত তারা ওটা করেই ছাড়ে। ধরুন কোনো জিনিস, ওরা রাজনীতিতেই বলুন, যে কোনো জিনিসেই ওরা যদি মনে করে এই কাজটা আমি করবই, ঝড় হোক ঝাপটা হোক দিন রাত সব মিলিয়ে ওরা ওটা করবেই, করেই দেখাবে ওটা। বৃশ্চিক রাশির মধ্যে এই গুণটা আছে, যার কারণ এরা খুব জেদি হয়। আপনাদের কেউ কেউ জেদে একসাথে থেকেও থাকেন না। হয়তো আপনারা আপনার লাইফ পার্টনারের সাথে একসাথে আছেন, তারপরেও একসাথে থাকছেন না। তাদের তৃতীয় কেউ আসতে পারে, আপনাদের তৃতীয় কেউ আসতে পারে আপনাদের লাভ রিলেশনে। আসবেও, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর যাদের ডিভোর্সের দিকে কেস চলছে, তাদের এখনো কোনো রায় বেরোয়নি, তারা তো এই মাসে পাচ্ছেন কিনা কনফিউজ থাকেন, পাচ্ছেনই না বলা চলে। তবে আপনাদের মিলিত হতে চাইছেন, আপনারা মিলিত হতে ইচ্ছুক, আপনাদের যে আমরা আবার সংসারটাকে চালিয়ে নেবো, আবার সংসারটাকে করব, এই জিনিসটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের কোনো মনে মিল হবে না। হয়তো আপনারা যেহেতু দুজনা মিলেই ভেবে চিন্তে করে আবার নতুন করে এটাকে শুরু করা যায়, কিন্তু আপনাদের সেই যে জিনিসটা সেইটা আর হবে না। নিজের থেকেই আপনারা মেনে নেবেন না, নিজে থেকে আপনার পার্টনারও মনে হয় না আপনাকে মেনে নেবে। শনির ঢাইয়া চলছে, ভাবুন, শনির ঢাইয়া চলছে যেহেতু, সেহেতু আপনারা চাইলেই এটা হচ্ছে না। আপনারা কি বলছেন তা আপনাদের পার্টনার আপনাকে
আবার চাইছে কি না, আপনারা সব দিকটা থেকে একটু ভেবে দেখুন। আপনারা সব দিক থেকে আর আপনি মনে হয় না আপনার পার্টনারকে পাবেন। যারা বিবাহিত জীবনে অনেক দিন কোনো যোগাযোগ নেই, ধরুন 5-7 বছর 10 বছর কোনো যোগাযোগ নেই, আমি তাদের জন্য বলছি। হয়তো আপনার পার্টনার আপনাকে চাইছে না, বা আপনার পার্টনার আপনার বিহেভিয়ারগুলো দেখে ও আর মিলিত হতে চাইছে না। বিবাহিত জীবন নিয়ে ভাবছেন আপনারা যে হচ্ছে আবার নতুন করে কোনো ডিভোর্স দিয়ে আবার নতুন করে শুরু করব। হ্যাঁ, আপনারা শুরু করতে পারেন, কিন্তু এটাও ভাবছেন যে আবার নতুন করে শুরু করব, তার চেয়ে পুরোনোটাই আবার নতুন করে শুরু করি, এটাও ভাবছেন। যারা বিবাহিত জীবন নিয়ে ভাবছেন, কোনো কন্টাকে ছিল না, কোনো কন্টাক্ট ছিল না, যাদের মানে যাদের কোনো কন্টাক্টই ছিল না, তাদের কথা আমি বলছি। পুরনো রিলেশনটা চলতে পারে, আবার চালাতে চাইছেনও আপনারা। গৃহের সাথে দেবেন না, ডিভোর্সটা এই মুহূর্তে আপনাদের হচ্ছে না, বুঝেছ? গ্রহ আপনাদের সাথ দেবে না, কিন্তু আপনারা যতই মানে ডিভোর্স নিতে চান বা আপনারা একসঙ্গে আবার থাকতে চান, গ্রহ আপনাদের থাকতে দেবে না। আগস্ট মাসে বৃশ্চিক রাশিদের এইটাই দেখাচ্ছে। এটা নিয়ে একটু সমস্যা আছে আপনাদের বিবাহিত জীবন, তাও চালাতে পারেন। তবে আগে যেমন ছিল ঠিক তেমন কিন্তু হবে না। আমি কিন্তু আগেই বলেছি, আপনারা চালাতে পারেন, মানে বিচ্ছেদ থেকে আবার নতুন করে যোগাযোগ করতে পারেন, কিন্তু আগে আপনারা যেমন বলতেন, যেমন করতেন, যেভাবে চলতেন, সেটা বোধ হয় না আর হবে। সেটা আর হবে না, এটা আর দেখাচ্ছে না। গ্রহ এক মুহূর্তের জন্য দেখাচ্ছে না এটা, যেহেতু ঢাইয়া চলছে। বৃশ্চিক রাশির একটু শান্তি চায়, বৃশ্চিক রাশির মানুষরা এই সময় একটু শান্তি চায়, এরা একটু একা থাকতে চায়। এরা ভাবছে অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার আমরা একটু একা একা থাকবো। এইটা বৃশ্চিক রাশির মধ্যে এখন দেখা যাচ্ছে খুব, যে আমি একটু একা একা থাকবো, একা একা চলবো, হ্যাঁ, একা খাবো, একা পড়বো, ঠিক এই জিনিসটা, টেন্ডেন্সিটা ওদের মধ্যে এসে গেছে। কম বেশি অনেক মানসিক অশান্তি এদের মধ্যে বেশি থাকবে, কম বেশি অশান্তি এদের মধ্যে অনেক থাকবে। যারা মানে প্রেম করছো, বিয়ে হয়নি, হ্যাঁ, তাদেরও বলি এই মাসটা 25 তারিখ পর্যন্ত ঠিকঠাক যাবে। 25 তারিখের পর থেকে দেখবে একটু হালকা পাতলা অশান্তি লেগে রয়েছে। তা যাই হোক, তোমাদের 25 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে। আর যাদের বিয়ে হয়ে গেছে, এই নতুন বিয়ে করেছো, তাদের জন্য মোটামুটি রিলেশনটা ভালো আছে, কিন্তু ওই একটু একটু কথায় নাতায় একটু খুঁটিখাটি বাঁধবে, এটা সব সংসারেই বাঁধে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু বৃশ্চিক রাশিরা এবার এড়িয়ে চাইছে সব কিছু, সব এড়িয়ে যেতে চাইছে। কিন্তু আবার এইদিকেও একটা দেখাচ্ছে, ওরা কিছু ছাড়লে কিছু পাবে, এটা নিয়ে বলছি, এটা মন দেখাচ্ছে এই জিনিসটা। আপনারা সবসময় চাইছেন একটু একা থাকবো, একা থাকতে চাইছেন। আপনাদের পার্টনার আপনার ব্যবহারে ভালো লাগে না, আপনার পার্টনার আপনার ব্যবহার ভালো লাগে না, আপনারা একটু সিরিয়াস না, এটা ওরা বুঝতে পেরেছে।
যার জন্য আপনার পার্টনার আপনার সঙ্গে থাকতে চাইছে না। আপনাদের পার্টনারের আপনাদের চলাফেরা কোনো কিছুই ভালো লাগে না, আপনাকে বিশ্বাস করতে চাইছে না, করতে পারছে না বা চাইছে না, যেটাই বলবেন। আপনার পার্টনার আপনাকে বিশ্বাস করতে চাইছে না, আপনাদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে আর চাইছে না। যাদের রিলেশনটা অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, আমি তাদের ক্ষেত্রে বলছি, যাদের 10 বছর 8 বছর 5 বছর হয়ে গেছে, আমি তাদের কথা বলছি। অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে যাদের মধ্যে, তাদের সম্পর্কটা আবার ফিরিয়ে আনতে গেলে আগের মতন হবে না। কোনো থার্ড পার্টি আপনাদের সম্পর্কে খারাপ করেছে, কোনো থার্ড পার্টি আপনাদের সম্পর্কটাকে খারাপ করেছে, এটা পরিষ্কার উঠে আসছে। কোনো থার্ড পার্টি আপনাদের রিলেশনটাকে পুরোপুরি খারাপ করেছে। সে যে কেউ হতে পারে, হয়তো আপনাদের ফ্যামিলির কেউ হতে পারে, কেউ বাইরের কেউ হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, যে কোনো থার্ড পার্টি আপনাদের রিলেশনটাকে পুরোপুরি খারাপ করেছে। গ্রহ নক্ষত্র তাই বলছে, কোনো থার্ড পার্টির জন্য আপনাদের রিলেশনটা এত দূরত্ব হয়েছে। একটু কনফিউশন থাকবে আপনাদের, যে এটা আপনার পার্টনার আপনাকে মেনে নেবে কিনা, এটা নিয়ে একটু কনফিউশন আপনারা থাকবেন। যে কোনো একটাকে আপনাকে চুজ করতে হবে, ডিসিশন নেবেন ভেবেচিন্তে। ঝামেলা কিন্তু পাবেন, একটা ঝামেলা বাড়বে, নতুন কেউ আপনার জীবনে আসবে। পুরনোটাকে যেই আপনি ছাড়বেন সেই নতুন কেউ আসবে। সেটা চাকরিও হতে পারে, চাকরি ধরুন আপনি ছাড়ছেন, নতুন চাকরি পেলেন। হয়তো কোনো ব্যবসা আপনি ছাড়ছেন, নতুন কোনো ব্যবসা পেলেন। মোটামুটি নতুন কোনো সম্পর্ককে আপনি কাটাচ্ছেন, নতুন সম্পর্ক হলো। কিন্তু আপনাদের দুশ্চিন্তা একটু থাকবে, চিন্তাটা একটু থাকবে। তবে আপনারা থেমে থাকবেন না, বসে থাকবেন না। আপনাদের কিন্তু এটা খুব বারবার দেখাচ্ছে, আপনারা কোনো জিনিস নিয়ে থেমেও থাকবেন না, কোনো জিনিস নিয়ে বসেও থাকবেন না। আপনার রিলেশন যদি ভেঙে যায়, আবার নতুন করে আপনারা রিলেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সেটা যে কোনো কিছু হতে পারে। কোনো গিফট পাবেন আপনারা, কোনো গিফট এই মাসে পেতে পারেন, আগস্টে। কেউ আসতে পারে, আপনাদের জীবনে কেউ আসতে পারে। আপনাদের অনেক প্রবলেম দূর হয়ে যাবে। কোনো অশান্তি ঝড় ঝাপটা যা আছে শান্ত হতে দেখা যাচ্ছে আগস্ট মাসে। তবে আপনাদের লাভ রিলেশনটা ভালোই আছে। বিবাহিত জীবনটাকে নিয়েও একটু অশান্তি আছে, ঠিক আছে, কিন্তু বিবাহিত জীবনটা মোটামুটি ভালোই আছে। যাক, আজকে এই পর্যন্তই। আর কিছু বাড়াবো না, কথা অনেকটাই বলেছি। তা পরের রাশি নিয়ে আমি পরের দিন আসছি। নমস্কার।